রাইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আজকে হচ্ছে রবিবার। আমি দুপুরবেলা এখন 1:40 বাজে ব্লগটা স্টার্ট করলাম আমি কোয়েলের ঘর থেকে, আমাদের উপর ঘর থেকে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বন্ধুরা, আজকের ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো। কারণ আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে এডিট করতে একটু দেরি লাগলো, ওই জন্য আমার ভিডিওটা দিতে দেরি হয়েছে। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পর আমি আসলাম। আমার এমনি বিকালবেলার সমস্ত কাজ হয়ে গেছে, কারণ আমাদের কারেন্ট আজকে সেই ভোর সাড়ে পাঁচটার থেকে জ্বালাচ্ছে। রাত 1:30টার সময় একবার গেছিলো, তারপরে এসছে, আসার পরে আবার এই 5:30টার থেকে 5:30 পৌনে 6টার থেকে জ্বালাচ্ছে। এখনো পর্যন্ত কারেন্ট যাচ্ছে আর আসছে। এই কারেন্ট আবার আসলো, আবার কতক্ষণ থাকবে জানি না। ওই জন্য তোমাদের কাছে আমি আসলাম। তা বন্ধু, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কলের জল এসে গেছে, কলের জল ভরবো বলতে বালতি বসিয়ে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। কারণ ওই কারেন্ট আবার কতক্ষণ থাকবে আমি জানি না। এই যে জামা কাপড়গুলো, গা কাপড় পরিষ্কার ধুয়ে, কিন্তু কাপড় চোপড় কিছু ধুইনি, ওগুলো কাচবো কালকে সকালবেলা, ওই জন্য রেখে দিলাম, কালকে সকালে কাচবো। তা বন্ধুরা দাঁড়াও দেখাই। এই যে জামা কাপড়, এইগুলো সব কালকের কাচা। এই যে বিছানার চাদর, তোমাদের দাদার প্যান্ট, এই যে এখানে জামা, এগুলো সব কাচা উপরে ছিল, উপর থেকে নিয়ে আসলাম। এগুলো এখন গুছাবো। গুছিয়ে আগে চুলটা বাঁধবো, কারণ কারেন্ট চলে গেলে চুল বাঁধতে পারবো না। আগে চুলটা বেঁধে নিই, তারপরে আমি এই জামা কাপড়গুলো গুছাবো। তাহলে বন্ধুরা চলো, আমি আগে চুলটা বাঁধি, তারপরে আমি এই জামা কাপড়গুলো গুছাবো। আর জল ভরবো, চুল বাঁধতে বাঁধতে জলগুলোও ভরা হয়ে যাবে। তার মধ্যে বেশি জল না, 2 বালতি জল ভরবো, বোতল ভরা হয়ে গেছে। বন্ধুরা, কারেন্ট যাওয়ার ভয়েতে আমি যে দেখো ভাত বসিয়ে দিয়েছি কোয়েলের জন্য। আর এখানে রুটি করে ফেলেছি, যে এখানে রুটি আছে, রুটি করেছি। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এইখানে ভাত আছে, এই যে এখানে ভাত আছে। আর পুঁই শাকের তরকারিটা তোমাদের দাদা খায় না, বলে আমি রুটি দিয়ে খাবো রাত্রিবেলা। কিন্তু রুটি দিয়ে খেলে অম্বল করবো, ওকে বলছি, ও শুনছে না। ও বলে আমার কিছু অসুবিধা হবে না, ও যদি খায় তো খাবে। কারেন্ট যাওয়ার ভয়েতে আমি তাড়াহুড়ো করে রান্না করছি। বন্ধুরা, তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আসলাম, কারণ আমি ওদিকে কারেন্ট যাওয়ার ভয়েতে আমি রুটি করলাম। আগে জল ভরলাম, জল টল ভরে তারপরে গা হাত পা ধুলাম। গা হাত পা ধুয়ে টুয়ে জামা কাপড়গুলো কিছু ধুইনি, পরের দিনে কাচবো বলে রেখে দিয়েছি বন্ধুরা। আমি ওই জন্য আর জামা কাপড়গুলো ধুইনি। না ধুয়ে আমি গাও আমি ধুইনি, কারণ আমার কান টান বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। আমার গলাটাই একটুখানি ধরা ধরা লাগছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। আর তারপরে গা হাত পা ধুয়ে মাথা টাথা আঁচড়িয়েছি, সিঁদুর টিঁদুর পরে তারপরে আটা মেখেছি। আটা মেখে রেখে দিয়ে তারপরে সন্ধে দিয়েছি। সন্ধে দিয়ে তারপরে রুটি করলাম। রুটি করে তারপরে করলাম কোয়েলের ভাত করব। কোয়েলের ভাত টাত করে তারপরে আমি এই যে জামা কাপড় ঘরে নিয়ে এসেছি, এখন জামা কাপড় গুছাবো। আমি টিফিন এখনও হয়নি, টিফিন করিনি। সন্ধেবেলা আজকে মুড়ি খাবো ভাবছি। আজকে আর পরোটা কিছু খাবো না, আজকে মুড়ি খাবো। ওই জন্য মানে কারেন্ট চলে যাওয়ার ভয়েতে আমি তাড়াহুড়ো করে কি কাজ করব না করব আমি ঠিক করতে পারছি না বন্ধুরা। এই যে মানে যা কাজ আছে সবগুলো কারেন্ট যাওয়ার আগে আমাকে সেরে নিতে হবে। বন্ধুরা, তোমরা তো দেখলে রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর মাংসের ঝোলটা পরে রাত 8টা 9টার পরে আমি একবার ঝোলটা জাল দিয়ে নেবো, কারণ নাহলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য জাল দেবো। তা বন্ধুরা,
আমি এই যে এখন বসে আছি এইখানে একটু রেস্ট নিচ্ছি। সারাদিন ধরে তো কাজই হয়ে যাচ্ছে, সমানে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। এই যে এখন এবার আমি বসবো, আবার ডোরাকে খেতে দেবো যখন, তখন আবার করবো। এখন আবার ডল এত আসেনি এখনও, আমার ঘর দোর পরিষ্কার আছে। ডল আসলেই তারপরে বিছানা টিছানা আর এই রকম থাকবে না, আমার পরিষ্কার রয়েছে বিছানা। ও আসা মানে বিছানার চাদর টেনে 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 তুলে করে দেয়। ও এখনও ঘুমাচ্ছে। আমি উপরে সন্ধে দিতে গেছিলাম, সন্ধে পুজো দেয়া হয়ে গেছে। তা আমি উপরে গেছিলাম সন্ধে দিতে, গিয়ে দেখছি ও ঘুমাচ্ছে। মা মেয়ে দুজনে, ঠান্ডার ওয়েদার, উপরে তো ঘুমোতে পারে না, এত গরম উপরে। আজকে ওয়েদারটা ঠান্ডা বলে আজকে ওর মা উপরে ঘুমাচ্ছে ওর মেয়েকে নিয়ে। তা বন্ধুরা আমি এখন টিফিন করব, মুড়ি টিফিন করব। দেখি শসা টসা কাটি, কেটে তারপরে মুড়ি মাখি, মুড়ি মেখে তারপরে টিফিনটা করব। তাহলে বন্ধুরা মাংসের ঝোলটা গরম করে রেখে আসলাম। আর এদিকে ডোরা ঘুমিয়ে পড়েছে। ডোরার ডোরা উপরে গিয়েছে, উপরে থেকে আর নিচে নামেনি। আমিও যাইনি আর ওকে ডাকতে। ও কোয়েল আছে, কোয়েলের সঙ্গে আছে, থাক ওখানে, ওর যখন সময় হবে ও তখন নিজেই চলে আসবে। তা বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা। আমি এখনের মতো আমি গেলাম, আবার কালকে তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হবে। নমস্কার বন্ধুরা, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অন্ধকারে আমরা সবাই বসে আছি, কারেন্ট নেই কালকে রাত্রির থেকে। কালকে তো সারাদিন কারেন্ট সেরকমভাবে ছিল না, আবার রাত্রে এখন ঝড়ের কথা শুনে কারেন্ট চলে গেছে আর আসেনি। এখন কখন আসবে জানি না। আমি তোমাদের কাছে এই অন্ধকারে এন্ট্রোটা দিতে আসলাম। তা বন্ধুরা এটা পরের দিনের সকালবেলা, এই যে সমস্ত কাজটা এই অন্ধকারে সব কাজ, সমস্ত কাজটা সেরে তারপর চান পুজো করেছি। করে যে এতক্ষণ ধরে বসেছিলাম, তোমাদের দাদা দেরি করে আজকে চান করে পুজো করলো, ওই জন্য আমার মানে এতক্ষণ চা খাওয়া হয়নি। এই যে চা নিয়ে চলে এসেছি, এই যে বিস্কুট, চা বিস্কুট এখন খাচ্ছি। এই অন্ধকারে বসে বসে কি রান্না করব চিন্তা ভাবনা করছি। চাল ধুয়ে রেখে এসেছি, এখনো জানি না কি রান্না করব। দেখি উচ্ছে কুমড়ো কাটা আছে, উচ্ছে কুমড়ো বটি করব। আর কিছু তো তরকারি তো করতে হবে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। উচ্ছে কুমড়ো বটি দিয়ে তো আর খাওয়া যাবে না ভাত। তা বন্ধুরা আমাদের ডোরা আজকে বেরোতে পারেনি, ডোরার অবস্থা খারাপ। সে বেরোবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। আর ডলও আসে না এখনো, ডল উঠে পড়েছে অনেকক্ষণ, কিন্তু আর নিচে আসে না এখনো। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য ওর মা বের করছে না। আর অন্ধকারে থাকবে কোথায়, ঘরে যা অন্ধকার আমাদের ঘর। এই যে বন্ধুরা ভাত, এটা হলো গরম ভাত, আর এইটা হলো কালকে রাত্রের ভাত। এতে দেখো বন্ধুরা পুরো অন্ধকার। আমি ডোরার এখনো চিকেন হয়নি, যে ডোরার চিকেন বের করে রেখেছি, এটা বরফ হয়েছে, বরফটা ছাড়ুক, ছাড়লে পরে তারপরে ডোরার চিকেনটা বসাবো। যেখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, নিরামিষ আজকে কারণ সোমবার। আর এটা হলো উচ্ছে কুমড়োর বটি, এটা হলো পেঁপে দিয়ে আলু দিয়ে রসা। এই যে খুব সুন্দর খেতে হয়েছে, আমি এমনি চেখে দেখলাম। আর এইটা হচ্ছে শসা দিয়ে ডাল, লেবু পাতা দিয়েছি এর মধ্যে, গন্ধরাজ লেবু পাতা। আর এইখানে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, মিষ্টি আলু বড়ি আর আম দিয়ে হচ্ছে চাটনি। কাজে যায়নি, কাজে যেতে পারেনি কারণ ছোটদা ফোন করে বলল যে আসতে হবে না, এত বৃষ্টি হচ্ছে, আজকে দোকান বন্ধ, ওই জন্য আর আজকে আর কাজে যায়নি। বন্ধুরা আমি আজকে আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা, কারণ আজকে কারেন্ট নেই, কারেন্ট কখন আসবে জানিও না।
আর ফোন চার্জে দিতে পারবো কি বলতেও পারছি না, ওই জন্য তোমাদের দাদার হাত দিয়ে এখন ফোনটা পাঠাতে হবে। পাঠিয়ে মানে বেরোবে, তোমাদের দাদা একটু বেরিয়ে ওখান থেকে চার্জ দিয়ে নিয়ে আসবে, আমাদের ছোটদার বাড়িতে যাবে, গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসবে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তাহলে আবার আগামীকাল ডল ডোরা আর আমার এই ছোট্ট সংসার নিয়ে, আমার ছোট্ট সংসারের খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই অন্ধকারে আমি আর ভিডিও করতে পারলাম না। আমি বন্ধুরা এখানেই আমি রাখলাম, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম।